নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজ আমি আপনাদের সঙ্গে একটি সাবেকি বাঙালি রান্নার রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন। মোচা ছাড়ানো একটি বিশেষ পদ্ধতি আছে। প্রথমে মোচার খোসার ভিতরের ফুলগুলি বের করে নিতে হবে এবং প্রত্যেকটি ফুলের ভিতরে শক্ত দণ্ডির মতো অংশটি কেটে ফেলে দিতে হবে। এইভাবে সব ফুলগুলি কেটে দণ্ডগুলি ফেলে দিয়ে ওই ফুলগুলিকে কুচি কুচি করে কেটে নিতে হবে। একটি পাত্রে কিছুটা জল নিয়ে ওই মোচা কুচোনোগুলি জলের মধ্যে দিয়ে দেব ও তার সাথে 1 চামচ হলুদ ও 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো ও সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেলে আমি জল থেকে তুলে অন্য একটা পাত্রে ছেঁকে তুলে নেব। এখন ওই জল ঝরানো সেদ্ধ মোচার মধ্যে একটা সেদ্ধ করা আলু যোগ করব ও কিছুটা পেঁয়াজ ও লঙ্কা কুচোনো দিয়ে দেব এবং এর সাথে আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ চিনি ও 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে ভালোভাবে মেখে নেব। আগের দিন রাত্রে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই মটর ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ভালোভাবে পেস্ট করে নেব এবং এই পেস্টটা ওই মিশ্রণের সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তারপর ওই মিশ্রণটা থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে গোল করে তার মধ্যে 2টো কিশমিশ দিয়ে আমি কোফতার আকারে বানিয়ে নেব। এইভাবে সমস্ত মিশ্রণটাই আমি কোফতা বানিয়ে নেব। এবার ওই মোচার কোফতাগুলো প্লেটের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব এবং তেল গরম হয়ে গেলে আমি মোচার কোফতাগুলো একে একে দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। আপনারা এই মোচার কোফতাগুলো লো ফ্লেমে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন, তাহলে মোচার ভেতরটা পর্যন্ত ভাজা ভাজা হবে। এবার আমার কোফতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের ওই তেলেই আমি জিরে তেজপাতা দিয়ে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেব। এখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি অ্যাড করব কাঁচা লঙ্কা এবং আদা বাটা এবং কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেব। আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব এবং
কিছুটা নাড়িয়ে নিয়ে আমি একটা কুচনো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দেব এবং কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি কিছুটা পরিমাণ গরম জল ঢেলে দেব এবং কিছুক্ষণ ফুটতে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি আগে থেকে বানিয়ে রাখা মোচার কোফতাগুলো একে একে দিয়ে দেব এবং ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এখন ওপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিলে আমার রেডি মোচার কোফতা কারি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময় আমার পাশে থাকবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।